পাশাপাশি যে কথাটা বলা, মহান গ্রন্থ কোরআন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় এসেছে। তোমরা যে পড়ো যে কোরআনটা পেশ করা একত্রিত একসঙ্গে আসে না, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিক্ষিপ্তভাবে যখন যেমন হয়েছে আয়াতাবলী নাযিল হয়েছে। যারা কোরআন শরীফ পড়ো নিশ্চয়ই জানো যে এক একটা আয়াত বিভিন্ন সময় নাযিল হয়েছে। ঠিক এইরকম কোরআন শরীফ নাযিল হয়, প্রথমে নাযিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার কথা বলে পড়ার কথা বলে শুরু হয়েছে মহান গ্রন্থ কোরআন। এবং বলে রাখা ভালো, পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন চিন্তাধারার মানুষ বসবাস করে, আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন সমস্ত ধর্মের সমস্ত অমীয় বাণী গ্রন্থ আছে, তাদের কাছে তাদের অমীয় বাণী এসেছে। এবং এই ধর্মবাণীগুলি মানুষকে সুচারুভাবে সুগঠিতভাবে যাতে করে তারা তাদের ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে পার্থিব জগৎ স্বার্থ সিদ্ধি করে সঠিক পথে যেতে পারে, এইরকম বাণী নিয়ে এসেছে মহান গ্রন্থগুলি। কারণ আমরা আমার পূর্বে বলেছে আল কোরআন একাডেমি লন্ডন থেকে অনুবাদকৃত কোরআন বিতরণ করা হয় এবং এর সঙ্গে অনেক থেকে আমরা গীতা এবং কোরআন বিতরণ করেছি, সেখানে আমরা বিভিন্ন প্রশ্ন দেখেছি। যাই হোক, যে কোরআন এসেছে একটা কিন্তু ধর্মগ্রন্থ পৃথিবীতে যেটা কোনো রকম পরিবর্তন হয়নি এবং আগামী দিনেও পরিবর্তন হবে না, আল কোরআন। সেটা প্রমাণ কোরআনই দিচ্ছে। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং আল্লাহ পাকের উদ্দেশ্য কি জন্য সমস্ত কিছু বলা হয়েছে। দুটো জিনিস মনে রাখতে হবে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ তোমরা মনে রাখতে হবে যে মহান গ্রন্থ আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত অমীয় বাণী, এই দুটো জিনিসকে ধরে রাখতে হবে। তাহলে কিন্তু পার্থিব জগৎ সাকসেস, পরকালে যেখানে সাকসেস। বিনিময় যার মেধার বলে এইরকম প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে রয়েছে, তারা চলে গেছে, আজকে আমাদের মধ্যে জীবিত নাই, কিন্তু তাদের কর্ম তাদের ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب إلى الله إن الله بصير بالعباد أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين الله আমরা গুনাহগার কথা কাছে আল্লাহ সকলে একত্রিত সমবেত হাত তুলেছি আল্লাহ ছাত্র ছাত্রীরা আল্লাহ শিক্ষক শিক্ষিকারা সবাই হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সকল থেকে আল্লাহ ছেলে মেয়েরা আল্লাহ বদল কাজ করেছে আল্লাহ হালাল আমাদের সঙ্গে আমাদের কাজ করে যে কাজগুলো আপনি খুশি করতে আমি খুশি সেই কাজ আমাদের করে আল্লাহ সামনে কি হাত নিয়ে পরীক্ষা করেছে এই মাদ্রাসার যে প্রোগ্রামটি রয়েছে এবং আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন এবং আপনার কি মতামত আছে সেটা যদি বলতেন। আমরা মূলত সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি। সেই লক্ষ্যে একটা ঐতিহ্যবাহী হাজী এলাহি বক্স মাদ্রাসা চক্রারপুরের খুব প্রাচীন মাদ্রাসা এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য যে প্রধান শিক্ষকের যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে তাকে সাধুবাদ জানাই। আমরা মনে করি যে গতানুগতিক যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমনটা নয়, এই হাজী এলাহি বক্স শিক্ষা প্রতিষ্ঠানটা এই বিভিন্ন রকমভাবে পঠন পাঠন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হোক, বিভিন্ন রকম সামাজিক কাজেও এর একটা সাড়া পড়ুক। তাহলে এই গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তার থেকে ভিন্ন। আর আমরা এটা প্রত্যাশা রাখবো প্রধান শিক্ষকের কাছে যে এই প্রতিষ্ঠানের আরও উন্নতি থেকে উন্নততর জায়গায় যাক, যেটা মডেল হিসাবে যেন মাথা চালা দেয়, সমাজ যেন একটা মডেল হিসাবে হাজী এলাহি বক্স মাদ্রাসাকে গ্রহণ করে যায়।
মাদ্রাসায় কি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না সামাজিক শিক্ষাও চলে? না, এটা একটা ভুল তথাকথিত একটা অপপ্রচার চলে আসছে বহুদিন ধরেই, যে মাদ্রাসা মানেই একটা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যেন একটা ধর্মীয় গন্ধ রয়েছে। এটার আমরা বিভিন্ন রকমভাবে প্রতিবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছি এবং বিভিন্ন বুদ্ধিজীবী আলোচনা মন্ত্রী সভাতেও আমি তুলে ধরেছিলাম ইতিপূর্বে। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সমন্বয় রয়েছে। একটা ছেলে স্কুলে যেমন বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস পড়ে থাকে, মাদ্রাসার ছেলেটাও সেই বইগুলো পড়ে থাকে, মাদ্রাসার সেই ছাত্রীটাও সেই বইগুলো পড়ে থাকে, পাশাপাশি ধর্মীয় কিছু শিক্ষা অর্জন করে। এটাতে কোনো অসুবিধা নেই, এটা তো সমাজের ভালো ব্যবস্থা। কারণ সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, সে অধিকার দিয়েছে যে যে দেশে, গণতান্ত্রিক দেশে মুসলিম সম্প্রদায় তারা বাস করবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালনা তারা নিজস্বতা বজায় রেখেই আধুনিক শিক্ষা সমন্বয় নিয়ে করবে। এটা সংবিধানের 30 ধারা, সংবিধানের 30 ধারা, এই সমস্ত প্যারাগুলো সব বলা রয়েছে। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সমাজবোধ রয়েছে, সামাজিক প্রেক্ষাপট রয়েছে। আপনি একজন অতিথি হিসাবে এই মাদ্রাসাকে কি নজরে দেখছেন শিক্ষা ব্যবস্থাটা? আমি দেখছি খুবই ভালো, যে একটা ইতিবাচক শিক্ষকরা এসেছেন, সমস্ত শিক্ষক যারা রয়েছেন এবং প্রধান শিক্ষক খুবই ইতিবাচক চিন্তাভাবনা নিয়েছেন যে এই ছাত্রছাত্রীদের মধ্যে আরও পড়াশোনার মান গুণ যাতে আরও উন্নততর হয়, এই রকম এনাদের চিন্তাভাবনা রয়েছে। এটার জন্য অত্যন্ত সাধুবাদ জানাবো, যে নিশ্চয়ই ফলপ্রসূ একদিন হবে। আপনি কোন পদে রয়েছিলেন যদি বলতেন? আমি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আল কুরআন একাডেমি লন্ডন, তার আমি হুগলি জেলার সভাপতি রয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেঙ্গল বার্তা ইন্ডিয়ার পক্ষ থেকে। আজকে যে প্রোগ্রামটি রয়েছে এটি মূলত কি উপলক্ষে রয়েছিল? এটা আমাদের চকতাজপুর হাজি ইলাহি বক্স হাই মাদ্রাসা, প্রায় 100 বর্ষ প্রাচীন এই মাদ্রাসা। প্রতি বছরে আমরা বছরের একটি দিন জানুয়ারি মাসে মিলাদুন্নবী উৎসব মিলাদুন্নবী পালন করে থাকি। সেই মিলাদুন্নবী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান সূচিটা যদি একটু বলতেন। আজকের অনুষ্ঠান সূচি প্রথমেই উদ্বোধন হয়েছে, ছাত্রছাত্রীরা গজল, কিরাত, তাৎক্ষণিক বক্তৃতা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারপর আমাদের কুইজ প্রতিযোগিতা হয়েছে, তাৎক্ষণিক কুইজ করা হয়েছে এবং আমাদের অতিথি সাহেবরা এসেছেন, অতিথি ওনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের প্রধান অতিথি আমাদের জনাব জিন্না সাহেব, উনি এসেছেন, ওনার সুচিন্তিত বক্তব্য রেখেছেন এবং দোয়া খায়ের করে। আর আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র জনাব সাজ্জাদ হোসেন সাহেব এসেছিলেন, উনি অতিথি হিসাবে এসেছিলেন। উনি ওনার মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন এবং জিন্না সাহেব উনি আকুরি মোনাজাত করেছেন এবং ওনার সুচিন্তিত বক্তব্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন। আগামী দিন এই মাদ্রাসাকে নিয়ে আপনি প্রধান শিক্ষক হিসাবে কি ভাবছেন? আগামী দিন এই মাদ্রাসা ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সুনামের সঙ্গে এগিয়ে যাবে। এই মাদ্রাসার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, তার জন্য আমরা সদা সচেষ্ট আছি। আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা এলাকার গ্রামবাসীবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমরা সর্বতভাবে চেষ্টা করছি এই মাদ্রাসা তার গৌরব ফিরে পেয়ে আবার আমাদের এই যারা দান করে গেছেন হাজি ইলাহি বক্স, আরজেনা বেগম এবং অন্যান্য জায়গায় দাতাগণ প্রায় কোটি টাকার সম্পত্তি দান করে গেছেন কওমের শিক্ষার জন্য, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। ওনাদের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় আমরা তার জন্যে সর্বদা সচেষ্ট আছি। আগামী প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চাইবেন আপনি? ছাত্রছাত্রীদের এই বার্তাই দেওয়া যাবে যে শিক্ষা ছাড়া কোনো সমাজ বা জাতি এগিয়ে যেতে পারে না। আর মাদ্রাসায় যে শিক্ষা আমাদের দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষালয় এমন একটা শিক্ষালয় যেখানে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া হয় এবং সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত শৃঙ্খলার উপরে জোর দেওয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে তাদের শিক্ষাদান করা হয়। তাই তারা আগামীতে এই মাদ্রাসায় পড়ে শিক্ষার আলোকিত হয়ে সমাজ ও জাতির মুখ উজ্জ্বল করবে, এই বার্তা আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি এবং এই আশা রাখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা বার্তা ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে।